নমস্কার বন্ধুরা, দার্জিলিংয়ে কাটানো এটা সেকেন্ডের ভিডিও। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে আমরা দার্জিলিংয়ে কোথায় কোথায় ঘুরলাম, কীভাবে ঘুরলাম। আর ভিডিওটা দেখে আশা করি তোমাদের অনেকটাই সুবিধা হবে দার্জিলিং ভ্রমণ করতে। আর দার্জিলিং ভ্রমণের প্রথম পর্বে আপনারা পেয়ে যাবেন আমরা দার্জিলিং কীভাবে এসেছিলাম, কোথায় ছিলাম, কোথায় খাওয়া দাওয়া করলাম, গ্লিনারিসের আপডেট। এছাড়াও পেয়ে যাবেন আমাদের হোটেলের ব্যাপারে সমস্ত কিছু তথ্য, অর্থাৎ রুম কেমন ছিল, রুম রেট কত নিয়েছিল, সবটাই পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখে নিই দার্জিলিং কীভাবে ঘুরবেন। তার প্রথমেই ঘোরাবে হচ্ছে 3 পয়েন্ট। আর এই 3 পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্ট যেটা পড়ে সেটা হচ্ছে টাইগার হিলের এই সানরাইজ। ভোর 4:30 নাগাদ হোটেল থেকে বেরিয়ে পড়লাম সানরাইজ দেখার জন্য, কিন্তু কপালে ঠিক অন্য কিছুই লেখা ছিল। তা কী হয়েছিল চলো দেখতে থাকো। প্রথমে কিন্তু ওয়েদার ক্লিয়ারই ছিল, আপনারা কিন্তু দেখতেই পেলেন, কিন্তু সানরাইজ হওয়ার 5 থেকে 10 মিনিট আগে এমনভাবে কুয়াশা চলে আসলো, একেবারে সব কিছু ঢেকে দিল। কী আর করা যাবে বলুন, মানুষের হাতে তো আর কিছু নেই, সমস্ত কিছুই প্রকৃতির খেলা। নেক্সট টাইম দেখবো এই বলেই নিজেকে সান্ত্বনা দিয়ে দিলাম। সবাই নিরাশ হয়ে যে যার মতো চলে গেল, আমরাও চলে গেলাম। এবার যাব সেকেন্ড পয়েন্টে, আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে বাতাসিয়া লুপ। চলুন বন্ধুরা দেখতে থাকুন। বাতাসিয়া লুপে জনপ্রতি টিকিট মূল্য ছিল 50 টাকা করে। তো চলে আসলাম বাতাসিয়া লুপে। আর এখানে কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে, কারণ এখানে খুব সুন্দর সুন্দর ভিউ রয়েছে। তারপর এখানে কিন্তু টয় ট্রেনও এসে থামে, কিন্তু আমরা যখন গেছি তখন কিন্তু ট্রেন আসেনি, তাই টয় ট্রেনটাকে ক্যাপচার করতেও পারিনি। আর এখানে কিন্তু কিছু কিছু দোকানপাটও রয়েছে। আর এই যে আমি ওখানকার ট্র্যাডিশনাল ড্রেসটাও পরে নিয়েছি, তোমরা কিন্তু জানিও আমাকে কেমন লাগছিল। এবারে চলে যাচ্ছি 3 পয়েন্টে, সেটা হচ্ছে ডালি মনস্ট্রি। কিন্তু এখানে একটা কাণ্ড হয়েছে, আমি ভিডিও ক্লিক করতেই ভুলে গিয়েছিলাম। ক্যামেরা অন ছিল বাট ভিডিও ক্লিকই করিনি, পরে দেখছি ভিডিওই হয়নি, তাই আমি তোমাদের সাথে ছবি দুটোই শেয়ার করলাম। তো 3 পয়েন্ট ঘোরার পর এবার একটু ব্রেক, তাই আমরা ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। ব্রেকফাস্টে নিয়েছি কফি, লুচি তরকারি, আর ও নিয়েছিল আলু পরোটা আর তরকারি। তরকারিটা সেমই ছিল। 4টা করে লুচি ছিল, এই প্লেটটার দাম পড়েছিল 80 টাকা করে, আর আলু পরোটা ছিল 100 টাকা। খেতে কিন্তু দারুণ টেস্ট ছিল, একদম বাঙালি খাবারের মতো। তোমরা কিন্তু এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই করতে পারো। আমরা এখানে ডিনারও করেছিলাম। ভেজ থালি, নন ভেজ থালি সব কিছু অ্যাভেলেবেল আছে। আমি তো বলবো বাঙালি খাবার খেতে হলে এখানে অবশ্যই তোমরা খাওয়া দাওয়া করো। হোটেলটার নাম হচ্ছে ফুডি ভাইবস। আর দেখে নাও, বেঙ্গলি থালি, বিরিয়ানি সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। আর এটা একদম কাছেই, মেল রোডের একদম কাছেই, কেভেন্টার্সের পেছনে ট্যাক্সি স্ট্যান্ডের সাথেই রয়েছে এই হোটেলটা। তো বন্ধুরা, ব্রেকফাস্ট কমপ্লিট করে এবারে আমরা চলে যাচ্ছি নেক্সট পয়েন্টে। এবার যাব আমরা জাপানিজ টেম্পেলে। আর এই যে টেম্পেলে ঢোকার আগেই এখানে কিন্তু একটা গেট রয়েছে, ঠিক ওয়েলকাম গেটের মতোই। তারপরেই রয়েছে পাইনে ঘেরা এই রাস্তাটা কিন্তু ভীষণই সুন্দর। এই পিস প্যাগোডা দার্জিলিংয়ের সবচেয়ে উঁচু ইমারতগুলির মধ্যে এটি কিন্তু একটি অন্যতম। দার্জিলিং শহরের ডিস্টেন্স থেকে এই পিস প্যাগোডা এবং জাপানিজ টেম্পলের দূরত্ব প্রায় 10 মিনিট। 1972 সালে এটি স্থাপিত হয়েছিল। ভগবান বুদ্ধের
4টি অবতার এখানে দেখানো হয়েছে। জাপানিজ টেম্পল ঘুরে নেওয়ার পর এবারে আমরা চলে আসলাম দার্জিলিং টি গার্ডেনে। টি গার্ডেনটা কিন্তু বন্ধুরা ভীষণই সুন্দর, আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। আর ওই যে নিচে কিন্তু দেখতেই পাচ্ছ, নিচে কিন্তু নেমে গিয়ে ফটোশ্যুট করার ব্যবস্থাও রয়েছে। তবে হ্যাঁ, টি গার্ডেনে কিন্তু হাত দিতে ওরা না বলে। আর এখানে কিন্তু অনেকগুলো টি স্টল রয়েছে, এখান থেকে চাইলে আপনারা কিন্তু দার্জিলিং টি বাড়িতে কিনে নিয়ে যেতে পারেন। আর চা পাতাগুলো কিন্তু সত্যি খুব ভালো, আমরাও নিয়েছিলাম। তো বন্ধুরা, এই পর্বের ঘোরাঘুরি শেষ। এবারে আমরা একটু মোমো খেয়ে নিচ্ছি, তার সাথে ছিল এখানকার লোকাল ডিশ চিকেন পরাঠা। টেস্ট কিন্তু খুবই সুন্দর ছিল। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, নেক্সট কিন্তু আরও ভালো ভালো ভিডিও আসবে, তার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা।